আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকেই আপনারা থাম্বনেলে লেখা দেখতে পেয়েছেন যে আমাদের যে পশ্চিম বাংলার যে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, তাকে অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আমার বক্তব্য শুরু করব। আমরা দেখলাম তিনি নবান্নতে বলেছেন ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা বন্ধ করে দিয়েছে। এবং আরেকটা দেখলাম যেটা মানে যুবশ্রী না রূপশ্রী বেশ একটা, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখানে যে ধর্মীয় যে জিনিসগুলো সেইগুলো বন্ধ করে দিয়েছে, এতে খুবই মানে ভালো কথা, খুবই সুন্দর কথা। তো এতে মনে হচ্ছে কিছু আলেম ওলামা যারা মসজিদে ভাতাটা পেত তাদের মনে হয়তো অনেকে কষ্ট হচ্ছে, অনেকে হয়তো দুঃখ হচ্ছে। তো এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ দীর্ঘদিন ধরে মানে কি ইমাম ভাতা পেয়েছে, দীর্ঘদিন ইমাম ভাতা পাওয়া পরে ফতোয়া জারি করেছে মিলাদ মানে কি করা চলবে না, বেদাত, খতম পড়া চলবে না, বেদাত, এবং মানে কি মানুষকে মানে খাইয়ে লাভ কি, মানে কোনো খাওয়ার কোনো প্রয়োজন নেই, এরকম করে বেশ ওরা অনেক কিছু ফতোয়া দিয়েছে। এবং আল্লাহ রসুলকে নিয়ে, মাটির তৈরি নিয়ে অনেক রকমের কথা, অনেক ফতোয়া দিয়েছে। কিয়াম করা বেদাত বলে বিভিন্ন রকম ফতোয়া তারা দিয়েছে। কারণ দেখছে যে আমরা তো 3,000 টাকা তো পাচ্ছি, আর এদিকে সমাজে যে টাকা, এতে আমাদের অসুবিধা নেই, মিলাদ না করলেও চলবে, এইরকমভাবে তারা মানে একের পর এক ফতোয়া দিয়েছিল। তা আমি আজকে ওই সমস্ত ফতোয়াদারি আলেম ওলামাদের দিকে আমি দেখছি তাদের খুব কষ্ট হচ্ছে। কারণ আমরা দেখি কিছু কিছু মসজিদে যারা ওই মিলাদ কিয়াম যারা তুলেছে, সেই সমস্ত মসজিদে বেতন অনেক জায়গায় দেখেছি 5,000, 4,000, 6,000 পর্যন্ত আছে, এর ঊর্ধ্বে বেশি নয়। তো যারা ভিডিওটা দেখছেন আমি প্রত্যেককে বলবো, এই যারা বলেছিল মিলাদ নেই, যারা বলেছিল খতম নেই, যারা বলছে যে খতম দিয়ে কী হবে, সেটাগুলো মাদ্রাসায় দিন, এই যে বিভিন্ন একটা কথা বক্তব্য ভেসে আসছিল, তো অটোমেটিক তারা মিলাদ কিন্তু বন্ধ করে দিয়েছে, বেদাতগুলি ফতোয়া। তো আমার মনে হচ্ছে ওই গ্রামগুলোতে মিলাদ আর হবে বলে মনে হচ্ছে না। আর এরা মানে ঘুরে ফতোয়া দিতে পারবে না যে মিলাদ এখন করা জায়েজ, কেন কি করে বলবে, কারণ তারা তো নিষেধ করে দিয়েছে। তো আবার আরেকটা দেখলাম যে গ্রামের মানুষ তারা সবাই ভিডিও দেখে, অনেক আলেম ওলামা তারা ফতোয়া দিয়েছে যে বাবরি মসজিদ নিয়ে অনেকে ফতোয়া দিয়েছে যে করা চলবে না, করা কী দরকার, এবং মানে কি বিরোধী দল হয়ে মানে ভোটও চেয়েছে। সাধারণ মানুষ তারা দেখছে যে আলেম ওলামাগুলো এরা মানে কি যে সরকারের টাকা খেয়ে, এরা মানে সরকারের টাকা খেয়ে মানে বিরোধী দলের মানে কি ভোট চেয়েছে, এই জন্য তারা নিয়াত করেছে যে কোনো মাদ্রাসা থেকে আদায় করতে আসলে আমরা গ্রাম থেকে দেব না। তাহলে চিন্তা করুন, তাহলে এবার কি বেকায়দা পড়লো। তাহলে বেতনও মানে কে বাড়াবে না, সে 4-5 হাজার টাকা, মিলাদ মাহফিলও হবে না, এবং মানে কি যে যা মাদ্রাসায় যুক্ত, মাদ্রাসার জন্য চাইতে আসলে তারা গ্রাম থেকে পাবে না। তাহলে এবার কোন ঠাসা কে হচ্ছে, ইমাম সাহেবেরা হবে, যারা মাদ্রাসার জন্য জড়িত, বক্তারা জড়িত, এরা কোন ঠাসা হবে। তো এবার আমি একটা কথা বলার উদ্দেশ্য হলো এটাই যে যে কিছু কিছু আলেম ওলামা এরা হক কথা থেকে এরা হারামের দিকে বেশি সাপোর্ট, হারামকে বেশি সাপোর্ট করেছে। এরা হক পথে মানে যেমন মানে কথা বলতেন, যেমন নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনাদের ফতোয়াকে নিয়ে তিল তাল করেছে। আবার অন্যান্যরা যারা মানে কি আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছে কিছু নেতা, তাদের বিরুদ্ধে মুখ খুলেনি, তারা চেপেছিল। তো এত পরিমাণ মানে কি হারামের দিকে তার সাপোর্ট মেরেছে, এই জন্য আল্লাহ পাক মানে কি আলেম দেখে বা কিছু শিক্ষা দিচ্ছে, এরা মানে কি শিক্ষা দিচ্ছে। তো এবার বুঝতে পারবে যে কত ধানে কত চাল। তো আমার বলার উদ্দেশ্য হলো এটা কোনো হিংসা নয়, যে মানে কি আইন যেটা বলবে, যেটা মুখ্যমন্ত্রী মানে বলেছে সেটা মানতেই হবে। তবে একটা কথা আমি বলবো যে নিজের ইমানটাকে মজবুত করুন, আল্লাহর আশাতে পড়ে থাকুন, আল্লাহ রাহে পড়ে থাকুন। আমরা ওয়াজ নসিহত করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ মানে আল্লাহর উপর মানে আমাদের ভরসা রাখতে হবে। আজ আমরা মানে কি কিছু কিছু আলেম ওলামা এরা নেতাদের মানে কি যে আশ্বাস পেয়েছিল, এরা আল্লাহর কথা ভুলে গিয়ে হারামের দিকে সাপোর্ট করেছিল, এই জন্য সেটা মানে এখন পরিষ্কার দূর হয়ে গেল।
আরেকটি কথা বলি যে কিছু কিছু মানে কি মসজিদে মুসল্লিরা এরাও মানে উঠে পড়ে লেগেছে, হ্যাঁ ইমাম সাহেব ইমাম ভাতা পাচ্ছে, কেন না মানে কাজা করবে, কেন মসজিদ আসে না, মুয়াজ্জিন কেন আজান দিবে না, সে টাকা পায়, আমি কেন আজান দিতে যাব, এই যে বিভিন্ন একটা খিটখিটি কথা, সেটাও কিন্তু দূর হয়ে গেল, সেটা দূর হয়ে গেল। তো এখানে আমরা চাই যে যে সমস্ত সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা বড় বড় শিক্ষিত মানুষ, যারা যুবক বেকার হয়ে আছে, তারা যেন চাকরি পায়, এবং প্রত্যেকটা মানুষ মানে কি যে যে কোনো ধর্মের মানুষ হোক, ধর্মগুরু হোক, প্রত্যেকে যেন কাজ দেওয়া হয়, যেটা কাজ দেওয়া হয় প্রত্যেকে যেন কাজ পায়, সেই রকম কোনো কাজ মানে কি সরকারের কাছে আবদার করতে হবে, যাতে আমাদের যে কোনো একটা কাজ আমাদেরকে দেওয়া হোক, যার বিনিময়ে আমরা সেই কাজগুলো করতে পারি। কারণ পশ্চিমবাংলায় কোনো কলকারখানা নেই, কোনো কিছু নেই, মানে মানুষ বেকার হয়ে আছে। এই জন্য যে আমরা প্রত্যেকেই মানে যদি আমরা কিছু কাজ যদি পাই, তাহলে সেই কাজগুলো অবশ্যই আমরা করতে পারবো। এটা আমাদের মানে প্রত্যেকের একটা ইচ্ছা দীর্ঘদিন ধরে। তো এখানে মানে বলার একটা উদ্দেশ্য হলো যে আল্লাহ পাককে ভুলে গেলে হবে না, আল্লাহ পাককে ইবাদত বান্দি করতে হবে, আল্লাহ ধ্যানে থাকতে হবে। আমরাই যদি আলেম ওলামা হয়ে যদি মসজিদের বিরোধী করি, আমরা আলেম ওলামা হয়ে আমরা যদি হক পথে যারা আছে তাদের বিরোধিতা করি, তাহলে তো এটা আলেম ওলামার মুখে এই কথাগুলো শোভা পায় না। তাই আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তাই প্রত্যেককে বলবো দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। যেভাবে চলছে, আগে ইমাম ভাতা দিত না কি চলতো না, আগে যেমন ইমাম ভাতা যেমন পাইনি, তাদের ইমানটা মজবুত ছিল, যেই না ইমাম ভাতা দেওয়া শুরু হয়েছে মানে কি ইমান মানুষের দুর্বল হতে লেগেছে ইমাম সাহেবদের। তাই সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে বাঁচিয়েছে। এবার থেকে আমরা আল্লাহ পাকের ইবাদত বান্দেগী বেশি বেশি করবো, আল্লাহ ধ্যানেই আমরা থাকবো। কোনো মানে কি নেতাদের তো আর মানে কি পায়ের তলায় থাকতে হবে না। এবার আমাদেরকে স্বাধীনভাবে আল্লাহকে খুশি করবো, নবীকে আমরা ভালোবাসবো, এই রাস্তা আমাদেরকে দেখতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন।